আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত লঘুচাপটি আরও পশ্চিম দিকে সরে গিয়েছে। বর্তমান সিঙ্গারুলি এবং এলাহাবাদের উপর অবস্থান করছে, যার ফলে সেখানকার অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে বৃষ্টিপাত অলরেডি বিদায় নিয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বা পরবর্তী 72 ঘন্টায় দেশের উপর কীরকম বৃষ্টিপাত থাকতে পারে তা জানিয়ে দেব। বৃষ্টিপাত কমলেও দেশের উত্তরাঞ্চলে বাড়তে পারে কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম। তো বিস্তারিত আপডেটে জানিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা বাংলাদেশ উপগ্রহ চিত্র মোডে চলে আসলাম। সকাল থেকে খুলনা, বরিশাল এছাড়া রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব অনেকটাই কেটে যায়। এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে, মেঘমুক্ত হচ্ছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে দু এক এলাকায় আংশিক স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। টেকনাফ থেকে নাইকুনসিটি, চকরিয়া, কুতুবদিয়া, কক্সবাজার, রুকিয়া, চেরমাটিন, দেখুন এখানে খাগড়াছড়ি সহ সেনবাগ, এখানে বেশ কিছু এলাকায় আকাশ আপাতত পরিষ্কার অবস্থা রয়েছে। বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন আকাশ একেবারে পরিষ্কার অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। রাজধানী ঢাকা বিভাগের উপর কিছুটা আকাশ মেঘলা, তবে আকাশ পরিষ্কার হতে পারে। দেশের উত্তরাঞ্চল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের আকাশও প্রায় আপাতত পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আগামীকাল 12 জুলাই থেকে দেশের উত্তরাঞ্চলে ব্যবসা গরম বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম বৃদ্ধি পেতে পারে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি বজ্র বৃষ্টি মোডে। তো আজ শুক্রবার 11 জুলাই কীরকম থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি দেখুন। দুপুর পর পরে দেশের পর কিছুটা মেঘমালা তৈরি হতে পারে কলকাতা সহ চন্দননগর, তারপর শান্তিপুর অঞ্চলে, এদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানীয় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টি, ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। গত কয়েকদিন টানা ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এই মুহূর্তে ধীরে ধীরে পানি শুকাতে যাচ্ছে অলরেডি। এবং ভারত এখানে বঙ্গোপসাগরে কিন্তু খুবই উত্তাল ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত অলরেডি ছিল। এই মুহূর্তে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে সমুদ্র তেমন উত্তাল নেই। দেখুন, তো যারা জেলে বাইরে রয়েছেন তারা অবশ্যই সমুদ্রতে মাছ ধরতে যেতে পারবেন। আর শনিবার 12 জুলাই আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু এলাকায়, খুলনা, এখানে দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। সঙ্গে চট্টগ্রাম বিভাগের ক্ষুদ্র ক্ষুদ্র দু এক স্থানে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার 12 জুলাই রাত 10টা থেকে শুরু করে রবিবার 13 জুলাইয়ের মধ্যে উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকায়, কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার সহ সিলেট বিভাগের অনেক এলাকায়, চরকায়, ভরলেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি, কুলাউড়া এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রবিবার 13 জুলাই সকালে দক্ষিণের কিছু কিছু অঞ্চলে, তারপর পাহাড়ি অঞ্চল জুড়ে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো কেমন থাকতে পারে দেশের উপর দমকা বাতাস, এই মুহূর্তে আমরা বায়ু মোড়ে চলে যাচ্ছি। আজ 11 জুলাই দেখুন শুক্রবার নাগাদ আপাতত বাংলাদেশের বেশ কিছু এলাকায় জোড়া হাওয়ার দাপট স্বাভাবিক আকারে থাকবে। খুলনা, বরিশাল এবং দেখুন সর্বোচ্চ বাতাস থাকতে পারে 35 কিলোমিটার, কিছু কিছু এলাকায় 40 কিলোমিটার পর্যন্ত থাকবে। রাজধানী ঢাকা সহ এখানে 30-32 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস থাকতে পারে। আর দেখুন তেমন উত্তাল পরিস্থিতি নেই। আর এই যে শনিবার 12 জুলাই নাগাদ বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে, কোনো ধরনের উত্তালের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তো দেখুন দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে সিলেট, এখানে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, বিশনপাপুর, বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, গোড়ারগাঁ, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ উত্তরের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিছুটা বৃদ্ধি পেতে পারে।